তো ত্রিকোণমিতি চ্যাপ্টারের যে মেইন অংশ যে টিটার কোণ মানে, ঠিক আছে। তো আগে আমরা যে শিখছি যে ট্রিক্সের মাধ্যমে ঠিক কীভাবে তোমার যে সাইনের মান, কসের মান, ঠিক আছে, সাইনের মান, কোসের মান, কোটের মান, টেনের মান, কোটের মান এগুলো বের করা যায়, ঠিক আছে। তাহলে এখন তো আমরা শিখবো যে যে কোন কোন চতুর্ভাগে আমার সাইন কোসেক বা টেন কোটেক বা কোসেক এটা আমার ধনাত্মক হবে বা ঋণাত্মক হবে, ঠিক আছে। তো আমাদের প্রথম চতুর্ভাগে সব ধনাত্মক, অর্থাৎ সাইন কসেক টেন কট কসেক সব ধনাত্মক হবে, ঠিক আছে। আর এগুলা আমাদের 9 10-এর এগুলা চ্যাপ্টার আছে, অর্থাৎ এগুলা বেসিক, বাট এগুলা বেসিকটা একটু আপডেট লেভেলে যে ইন্টারের তো টিটার মান বা এগুলা ম্যাথগুলা এগুলা দিয়া থাকে, ঠিক আছে। তো দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সাইন, শুধু সাইন আর কোসেক, শুধু সাইন আর কোসেক এটা শুধু ধনাত্মক হবে, এবং সব কটি যেমন ধরো সেক, হ্যাঁ সেক, কস, টেন, কট এগুলো সব ঋণাত্মক হবে দেন, ঠিক আছে। তো তৃতীয় চতুর্ভাগে আমাদের টেন আর কট ধনাত্মক হবে, শুধু টেন আর কট ধনাত্মক হবে, ওকে। এবং চতুর্থ চতুর্ভাগে আমাদের শুধু কস আর সেক ধনাত্মক হবে এবং বাকিগুলো সব নেগেটিভ হবে, অর্থাৎ ঋণাত্মক হবে, যেমন সাইন, কসেক, হ্যাঁ দেন টেন, কট এক্সেট্রা সব তোমার কী হবে, নেগেটিভ হবে। তাহলে আমরা লিখতে পারি যে সাইন যদি মাইনাস টিটা হয় তাহলে আমাদের হবে মাইনাস সাইন টিটা, ঠিক আছে। তাহলে আবার কোসেক মাইনাস টিটা হলে হবে মাইনাস কোসেক টিটা, ঠিক আছে। তো এগুলা আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে যে মাইনাস টিটা হলে শুধু কস টিটা, আর সেক, হ্যাঁ সেক মাইনাস টিটা হলে শুধু সেক টিটা, আর টেন মাইনাস টিটা হলে মাইনাস টেন টিটা, দেন কট মাইনাস টিটা হলে মাইনাস কট টিটা, দ্যাটস ইট, শেষ। তো আমরা লিখতে পারি যত ধরো সাইন 60 ডিগ্রি, অর্থাৎ 60 আমরা যে সাইন 60 ডিগ্রি মান √3/2, ঠিক আছে। সাইন তো ক্যালকুলেটার মাধ্যমে তো করলে আমার সাইন 60 ডিগ্রি হলো গিয়ে √3/2, ওকে। এখন যদি আমি সাইন মাইনাস 60 ডিগ্রি যদি দেই তাহলে যেহেতু সাইন মাইনাস টিটা, অর্থাৎ সাইন মাইনাস টিটা হবে ইজিক্যাল টু মাইনাস সাইন টিটা, অর্থাৎ মাইনাস √3/2, অর্থাৎ এটা হবে মাইনাস √3/2, ঠিক আছে। তো এখন একটা ম্যাথ করি, ঠিক আছে। তো আমাদের হলো কস 49π/6, এই কস 49π/6, ঠিক আছে। এগুলো ক্যালকুলেটারের মাধ্যমে যদি আমি চাপি অবশ্যই এটা মান বের হয়ে যাবে, ঠিক আছে। তো এমসিকিউর জন্য এটা ঠিক আছে, যদি আমাদের এমসিকিউ আয় তাহলে আমাদের কস ক্যালকুলেটারের মাধ্যমে কস 49π/6 এটা বের হয়। কিন্তু সিকিউর মধ্যে যদি ক নম্বরে অর্থাৎ 2 নম্বরে 2 মার্কের অর্থাৎ 2 মার্কের যদি আমাদের এটা থাকে তাহলে আমরা কিভাবে লিখবো। তো প্রথমত এটা মেইন লিখতে হবে কস 10 ইন্টু π/2 প্লাস মাইনাস টিটা, ঠিক আছে। তো টিটা তো এভাবে রূপ নিতে হবে, অর্থাৎ cos 49π/6 এইটারে এভাবে cos n ইন্টু π/2 প্লাস মাইনাস টিটা, অর্থাৎ n হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা, n হচ্ছে কি এখানে পূর্ণ সংখ্যা, ওকে। আর টিটা হচ্ছে তোমার সূক্ষ্মকোণ, অর্থাৎ সূক্ষ্মকোণ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এখানে সূক্ষ্মকোণ। তাহলে আমি এটা লেখা যায় যে প্রথম সাইন হবে, অর্থাৎ সাইন প্রথম আমরা কীভাবে আমরা সিকিউর মাধ্যমে যে আমরা লিখবো, প্রথমত হলো আমাদের বুঝতে হবে এটা সাইনের মাধ্যমে কীভাবে। তো এটা cos 49π/6 এটা এন এর মান তোমার বিজুড় হবে না বিজুড় হবে তা ডিপেন্ড করবে, ঠিক আছে। তো 2 নম্বর হবে n = জোড়, অর্থাৎ n যদি জোড় আসে, n যদি জোড় হয় তাহলে cos এটা সেম থাকবে, n যদি জোড় হয় cos এটা সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, কোনো পরিবর্তন হবে না। 3 হচ্ছে আমাদের প্লাস মাইনাস, অর্থাৎ আমি বুঝবো কীভাবে cos-এর আগে মাইনাস হবে না প্লাস হবে, তাহলে এটা প্লাস মাইনাস এগুলো বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে π/2 এর চতুর্ভাগে কোন চতুর্ভাগে এটা পড়ছে। তো এই সব যদি প্রথম চতুর্ভাগে পড়ে তো সব ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে বলে শুধু সাইন আর কোসেক ধনাত্মক, তৃতীয় চতুর্ভাগে বলে শুধু টেন আর কট ধনাত্মক, এবং কস আর সেক
চতুর্থ চতুর্ভাগে হলো ধনাত্মক, ঠিক আছে। তাহলে আমি একটা ম্যাপ আঁকা যায় যে তো তো ঠিক আছে, তো আমি এটা লিখে লিছি। তো আমি আগে এটা লিখে লিছি যে কিতা এই যে আমাদের প্রথম যে এই গড়ে আমাদের হলো গুণিতক 4.4 পাই/2 এবং নিচের দিকে আমরা 3 পাই/2 এবং এদিকে 2 পাই/2 এবং উপরে আমাদের পাই/2, ঠিক আছে। তো এই এন সংখ্যক দিক দিয়ে বুঝতে হবে আমরা কোন চতুর্ভাগে পড়ছে, ঠিক আছে। আমাদের 4 পাই/2 চতুর্ভাগ, 5/2 চতুর্ভাগ, 2 পাই/2 চতুর্ভাগ, 3 পাই/2 চতুর্ভাগে। ওকে, দ্যাটস ইট, ঠিক আছে। তো এভাবে দ্বারা আমি এই চিহ্ন দ্বারা আমাদের বার করতে হবে cos 49 পাই/6 কীভাবে বের হবে। তো আচ্ছা, তো গেল। এখন আমাদের হচ্ছে 4 নম্বর যদি এন বিজোড় আসে, হ্যাঁ, এন যদি বিজোড় আসে, এন বিজোড় আসলে কসটার পরিবর্তন হবে, অর্থাৎ কসের জায়গা তবে তো আমার সাইন, ঠিক আছে। তো সাইনের জায়গা তবে আমার কস, তেমনি কস, তেমনি টেনের জায়গা তবে এরকম কট, তার মধ্যে কোসেকের জায়গা তবে তোমার সেক, ঠিক আছে। সেকের জায়গা তবে তোমার কোসেক, ঠিক আছে, কোসেক, ঠিক আছে। তো চলো এই cos 49/π/6 এটারে ম্যাথ করে আসা যাক, ঠিক আছে, ম্যাথ করে আসা যাক। ওকে, তো আমরা এটা লিখলাম cos 49/π/6, ঠিক আছে। তো এটা কিভাবে আমরা এটা ম্যাথে কনভার্ট করব, ঠিক আছে। তো ইজিক্যাল cos আচ্ছা 49 পাইরে আমরা যদি 48 পাই প্লাস π/6 এভাবে তো লেখা যায়, ঠিক আছে। 48, সরি জাস্ট মিস্টেক, ইজিক্যাল টু cos 48 পাই প্লাস π/6, ঠিক আছে। তো এভাবে তো নেওয়া যায়, অর্থাৎ 48 পাই প্লাস পাই, অর্থাৎ 48 যোগ 1 গুণ হলাম 49 π/6 হয়, ঠিক আছে। তো তাহলে cos, তো এখানে যে 8 পাই প্লাস π/6 লেখা কি যায় কি না, দেখো এখানে 6টা কত 48, এটা একটু কাটি 8 পাই, ঠিক আছে। তো প্লাস π/6 এটা এখানে চলে আসে, ঠিক আছে। অর্থাৎ 6 যদি আমি 48 দ্বারা যদি আমি কাটি তো 8 পাই আসবে এবং π/6 আলাদা, অর্থাৎ আলাদা করার ক্ষেত্রে 8 পাই আসবে প্লাস π/6 আসবে। ওকে, তো cos, তো তাহলে আমি এটা cos, আচ্ছা, তো ওকে, এটা যদি আমি π/2 অর্থাৎ π/2 কীভাবে মানাবো, ঠিক আছে। π/2 যদি মানে গুণ 2 গুণ 8 2 16, ঠিক আছে। তো 8 × 2, তো তাহলে হবে আমার π/2 প্লাস π/6, ঠিক আছে। তো এইটি যদি গুণ না দিয়ে ডাইরেক্ট আমি 16 লিখতে পারি, ঠিক আছে, ডাইরেক্ট 16, 8 2 16 শেষ। তো অর্থাৎ cos আমি সুন্দরভাবে আবার লিখি 16 হবে ইন্টু π/2 প্লাস π/6 এইটা। তো এখন দেখো, হ্যাঁ, এখনও হচ্ছে আমাদের মূল অংশ। এখানে cos 16 π/2 প্লাস π/6, এখানে 16টা আমার কোন গুণিতক, আমি আগে দেখছি না যে 4π/2, ঠিক আছে। এখানে π/2, এখানে 3π/2, এখানে 2π/2। ওকে, এখানে 16, এটা কার গুণিতক, 4-এর গুণিতক, অর্থাৎ এইখানে অর্থাৎ এইখানে, অর্থাৎ 4-এর গুণিতক 4π/2, ঠিক আছে। তো 4π/2 এখানে আসে, অর্থাৎ 4π/2 এখানে এই দিকে, এই হলো 5/2, তাহলে এই আরও বেশি, অর্থাৎ 5/2 এখানে এবং 5/6 আরও বেশি, মানে অর্থাৎ প্রথম চতুর্ভাগে, অর্থাৎ প্রথম চতুর্ভাগে হবে। এবং প্রথম চতুর্ভাগে আমার সব cos আমার অনুপাত কী হবে, ধনাত্মক হবে, অর্থাৎ প্রথম চতুর্ভাগে সবের মান ধনাত্মক হবে। এবং যেহেতু প্রথম চতুর্ভাগে আমার কোনো চিহ্ন পরিবর্তন হয় না, cos সাইন হবে না, ঠিক আছে। তো sec cosec হবে না, তাহলে আমার এই cos এর মান ঠিক থাকবে। ওকে, তাহলে এই হলো প্লাস cos, এখানে π/6 আসবে, এই π/6, ঠিক আছে। এটা হলো টিটা, অর্থাৎ cos π/6 এর মান হলো √3/2 শেষ। এই হচ্ছে আমাদের এই cos 49 π/6 এর মেইন অংশ। অর্থাৎ
আচ্ছা, এখানে আরেকটা কোয়েশ্চন থাকতে পারে, এখানে যদি এখানে তো জোড়া আসে, ঠিক আছে, তো জোড়া আছে বিদায় এখানে আমার কসের মান এটা কোনো চেঞ্জ হয়েছে না। এখন যদি 17 ইন্টু π/2 প্লাস π/6 আসে তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে সিম্পল 17 অর্থাৎ বিজুড়, তাহলে সাইন হবে, ঠিক আছে। তো সাইন হলে এবং এখানে দেখো যেহেতু এই 16টা এখানে আছে, ঠিক আছে, তো 16টা তোমার 4π/2 এখানে অর্থাৎ 17 বিজুর এই এখানে অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে প্লাস, আচ্ছা ওকে ও π/2 ও ঠিক আছে, এখানে 17 বিজুর, তো বিজুর হিসেবে আছে, তো তোমার এটা মাইনাস হবে, তো চিহ্নটা মাইনাস হবে। তো আর যেহেতু তোমার বিজুতে তো তোমার কস হবে তোমার সাইন, আর এখানে টিটার মান হবে তোমার π/6। ওকে, তো তাহলে এটার মান হবে -1/2। শেষ, দ্যাটস ইট, শেষ আনসার। ও এটাই হচ্ছে যে এটা হচ্ছে যদি 17 π/2 প্লাস π/6 থাকে এভাবে। ওকে, তো আমি এই সূত্রটা লিখে নিলাম, তো এইটা বইয়ের মধ্যে এই সূত্রটা আছে, ঠিক আছে। আর তুমি এই যেগুলো আমি বলছি যে ফর্মুলাগুলা ত্রিকোণমিতির চ্যাপ্টারে যে মাস্ট বি ইম্পর্টেন্ট যে ফর্মুলাগুলো সূত্রগুলো শিখে নিবা, ঠিক আছে, যেমন সাইন a প্লাস বি, যেমন সাইন a cos b মাইনাস cos a সাইন বি, দ্যাটস ইট, এগুলা, ঠিক আছে, এগুলো খুবই 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 ইম্পর্টেন্ট একটা মানে ফর্মুলা, এগুলো তোমার এমসিকিউর জন্য বা সিকিউর জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো চলো একটা ম্যাথ করে আসি, ঠিক আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এটা কুমিল্লা বোর্ডর এবং এক্সেট্রা আরও বোর্ডে এটা আইছে, তুমি বইয়ে বা গাইডে এটা তুমি যদি তুকাও এটা পাইবাই, মানে খুবই এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। বা এগুলো সিমিলার একটা হরাইলে এরকম সিমিলার আরও ম্যাথ থাকে, যেরকম মানটা চেঞ্জ থাকে, ঠিক আছে, মানে টেকনিকটা সেমই, জাস্ট 5π14 জায়গা তোমার 6π12 এরকম সামথিং এরকম এটা মান দিবে, ঠিক আছে। তো এখন একটা কোয়েকশন হচ্ছে যে যদি সাইন দিয়ে যদি আমি কসে নিতে চাই, একটা কোয়েকশন হচ্ছে সাইন দিয়ে যদি আমি কসে, কারণ এটা সূত্রের মধ্যে সাইন টিটা প্লাস কস স্কয়ার টিটা ইজ ইকুয়াল টু 1, সাইন টিটা তো আছে, কিন্তু কসটা যদি নিতে চাই তাহলে আমরা এটা জানি যে এটা সাইন π/2 মাইনাস টিটা ইজ ইকুয়াল টু কস টিটা, এটা বইয়ের মধ্যে সুন্দর করেই আছে, এবং কস টিটাও থাকলেও সেম এরকম মান চেঞ্জ হবে, ঠিক আছে। তো ঠিক আছে, চলো আমরা ম্যাথ করি। তো সাইন স্কয়ার π/7 এটা রাখলাম। এখন হলো যে সাইন স্কয়ার, আমাকে 5/7 অর্থাৎ 5/7 টিটার মান 5/7 আমাকে আনতে হবে। তো আনার জন্য যদি আমি সাইন স্কয়ার 5π/14 যদি আমি 7π/-2π/14 এভাবে কি লেখা যায়? অবশ্যই লেখা যায় 7 থেকে 2 গেলেও তো 5, এবং এখানে দেখো 7 থেকে যদি আমি এটা কাটি আলাদা করে দেবো π/2 এবং π/7, ঠিক আছে। তো কি থাকবে π/2 মাইনাস π/7 এরকম, অর্থাৎ আলাদা যদি করি অর্থাৎ আমার টিটার মান এখানে 5/7 আমি পেলাম, দ্যাটস ইট। এখন প্লাস সাইন স্কোয়ার, এবং সেমভাবে আমরা করবো 7π প্লাস π/7, সেম 7 কাটানো পাই থাকবে 5/7 হবে, প্লাস সাইন স্কোয়ার 7π প্লাস 2π/14। ওকে, তো সেম 7, 8, 9 সেম এটা কাটি, তো আমার π/2 আমার 5/7 হবে, শেষ, এই ফাংশনটা শেষ। এখন সাইন স্কোয়ার π/7, ওকে, তো সাইন স্কোয়ার π/7 প্লাস সাইন স্কোয়ার π/2, এটা আমি আলাদা হলাম, মাইনাস 5/7, অর্থাৎ সবটিরে আমি আলাদা করলাম, সাইন স্কোয়ার বাই 5 প্লাস π/7। ওকে, সাইন স্কোয়ার 5/2 প্লাস 5/7, শেষ। এখন আবার সাইন স্কোয়ার 5/7 প্লাস, এখন আসে মেইন অংশ। ওকে, তো এখানে দেখো আমরা জানি যে সাইন 5/2 মাইনাস টিটা, এটা হলো টিটার দুইতরিতে কষে আইব, কিন্তু এইব কষে আইব, ঠিক আছে, এভাবে করা যায়। বাট এভাবে না করে আরেকভাবে, যেহেতু এটা সাইন 5/2, এটা আমরা জানি না এই যে অর্থাৎ আমরা এই যে চতুর্ভাগে আমরা পেয়েছি না, যে এই যে চতুর্ভাগে অর্থাৎ 5/2, 4π/2, 3π/2, 2π/2, অর্থাৎ এখানে π/2 মানে এখানে এই যে প্রথম, তো এখানে হইল অর্থাৎ মাইনাস, তো মাইনাস হলে তো তোমার কি হবে এইখানে, অর্থাৎ সরি অর্থাৎ
এই এখানে আছে, তো মাইনাস হলে তোমার এইদিকে অর্থাৎ প্রথম চতুর্ভাগে, তো প্রথম চতুর্ভাগে যাবে এবং দেখো সাইন আছে, তো এটা চেঞ্জ হয়ে কস হবে এবং এর অর্থাৎ যেহেতু প্রথম চতুর্ভাগে সবই ধনাত্মক তাহলে এটা মান আর চেঞ্জ হবে না, তো কস স্কয়ার আমার π/7 এই অংশটা বসবে, ঠিক আছে, প্লাস। তো আবার এখানে দেখো, তো পাই প্লাস π/7 এটা একটা কটকা লাগতে পারে যে এই পাই যে এখানে এলো গিয়ে 1, আমার সাইটে তো আমার 1 আছে কিন্তু না, মনে আছে এই যে 2π/2-তে 2 কাটলে তো শুধু পাই থাকে, অর্থাৎ পাই আগে কি 2 আছে অর্থাৎ জোর, ঠিক আছে, অর্থাৎ জোর, অর্থাৎ এখানে অর্থাৎ তৃতীয় এটা হবে, ঠিক আছে। তো এটা হবে, এটা হলে তোমার সাইন π/7 অর্থাৎ এখানে মাইনাস হবে, মাইনাস সাইন, কারণ এই চতুর্ভাগে তোমার কি এই চতুর্ভাগে তোমার সাইন মাইনাস কি এই চতুর্ভাগে তোমার সাইন মাইনাস হবে অর্থাৎ প্লাস, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কসে কইলকে ধনাত্মক, আর তৃতীয় চতুর্ভাগে তোমার সাইন ঋণাত্মক, এখানে এটা মাইনাস যেহেতু তৃতীয় চতুর্ভাগে আছে এই জন্য এটা ঋণাত্মক হিসেবে বসছে, ঠিক আছে। অর্থাৎ টিটার মান π/7, ওকে। স্কোয়ার, তো স্কোয়ার মাইনাসের কোনো এখানে গুরুত্ব না, কারণ স্কোয়ারের মাইনাস উঠে গেলে এটা তো চলে যাবে, ঠিক আছে, প্লাস আবার সেম সাইনের মান আবার কসের স্কোয়ার সেম, এটা হবে দ্বিতীয় চতুর্ভাগে, দেখো এটা যদি মান π/2 আসে এইদিকে π/2 এদিকে, তো একটু π/2 এদিকে ধনাত্মক, তো এদিকে অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে, ঠিক আছে, ঋণাত্মক হলে এদিকে হবে, মানে ধনাত্মক হলে এদিকে হবে, মানে এবার এইভাবেই ঘুরবে, এভাবে ঘড়ির কাটার দিকে, ঠিক আছে, ঘড়ির কাটার দিকে। তো আমার যেহেতু সাইন এই সূত্রের মধ্যে আছে এইদিকে, তো সাইন কস স্কোয়ার 5/7 শেষ, অর্থাৎ এটা দ্বিতীয় চতুর্ভাগে এটা যাবে, ওকে। তো তাহলে আমরা পেলাম কি সাইন স্কোয়ার π/7 প্লাস কস স্কোয়ার π/7 প্লাস, তো এখানে সাইন স্কোয়ার π/7 হবে প্লাস এখানে কস স্কোয়ার π/7। এখন দেখো এই অংশটারে 1 সূত্র অনুযায়ী 1 লেখা যায় কিনা, অবশ্যই যায় 1 প্লাস এই অংশটারে সূত্র অনুযায়ী লেখা যায় কিনা, অবশ্যই লেখা যায় 1, শেষ আনসার আমার 2, শেষ আনসার আমার কি 2, শেষ। এই সম্পূর্ণ ম্যাথটা কিভাবে তার ধাপে ধাপে জিনিসটা স্টেপ বাই স্টেপ এভাবেই তোমার করা লাগবে, ঠিক আছে। তো কথায় আছে যে আগে আটলে সূর্য পথ পায়, সূত্র জানলে তুমিও পথ পাইবে, মেইন কথা হইল ওটা। তো সূত্র বালা ঠিকানে শেখা লাগবো, বুঝা লাগবো কোনটা কোন জায়গায় বসবে, ঠিক আছে। চতুর্ভাগটা একটু ভালো ঠিকানে জিনিস পড়ালো তাহলে তুমি এটা ক্যাচ করতে পারবে। চলো আরেকটা ম্যাথ করি, ঠিক আছে। আচ্ছা একটা কোয়েশন আছে যে এমসিকিউর মধ্যে কস 75 ডিগ্রি 45 ডিগ্রি এগুলো মান দেওয়া থাকে এবং সিকিউর মধ্যে 2 মার্কের এগুলো দেওয়া থাকে, ছোটো ছোটো জিনিসটা মানতে হয়, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে আমি 0 থেকে 30 থেকে 45 থেকে 60 থেকে 90 থেকে এগুলো আমি এগুলো ধরতে পারি, ঠিক আছে, এগুলা মেইন জিনিসটা থাকবে। তো আচ্ছা এই 75 আমি কীভাবে করতে পারবো, অর্থাৎ 75 আমি ভাঙতে হলে কস 45 প্লাস 30 ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রি এই অংশটা দিয়েই তোমার এটা মান বের করতে হবে, 30 ডিগ্রি এভাবে লেখা যায়। এখন দেখো ত্রিকোণমিতির মোস্ট ইম্পর্টেন্ট সূত্রটা আছে যে কস এ প্লাস বি সূত্র একটা আছে না, যে কস এ প্লাস বি যেমন সাইন এ প্লাস বি সূত্র। তো এই অংশটাই বসবে যে কস 45 হইল এ প্লাস কস 30 ডিগ্রি মাইনাস সাইন 45 ডিগ্রি ডট সাইন 30 ডিগ্রি অর্থাৎ কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, দ্যাটস ইট, শেষ। তো কস 45 ডিগ্রি ক্যালকুলেটার চাপো √1/√2 ইন্টু √3/2 মাইনাস 1/সাইন সেম কস 30 ডিগ্রি √3/2 মাইনাস সাইন 45 ডিগ্রি 1/√2 দেন সাইন 30 ডিগ্রি মানে এটা আমরা সবই জানি। তো ক্যালকুলেশন করলে আমরা 1/√2 আসবে ইন্টু √3 মাইনাস 1/2 অর্থাৎ শেষ আসবে আমার √3 মাইনাস 1 2 √2, এটা হবে সেম আনসার, ঠিক আছে। তো এভাবেই এই 75 ডিগ্রি তা হোক 30 ডিগ্রি তা হোক 60 ডিগ্রি তা হোক 90 ডিগ্রি তা হোক, ঠিক আছে, এভাবে তোমার এই কস এ প্লাস বি হোক সাইন এ প্লাস বি হোক সূত্রটা তোমার ফর্মুলাটা বসালে তোমার এই সিস্টেমে তোমার মানটা বের হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আরেকটা ম্যাথ করি। তো এখানে দেখো, ঠিক আছে, তো একটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা খুবই বোর্ডের পরীক্ষা এটা বারবার আসে, যেমন এ প্লাস বি
প্লাস সি ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে, এবং cos a ইজ ইকুয়াল টু cos b cos c হলে প্রমাণ করো যে 10a ইজ ইকুয়াল টু 10b প্লাস 10c, ঠিক আছে। তো এটা প্রমাণ করতাম যে 10a ইজ ইকুয়াল টু এটা ইজ ইকুয়াল টু 10b প্লাস 10c। ওকে, তো তাহলে আমি তো লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড অর্থাৎ 10a এটা আমি লিখি। তো 10a আমরা এটা ভাঙ্গি তাহলে পাবো যে সাইন a বাই কস এ, এটা অবশ্যই আমরা জানি, ঠিক আছে। তো সাইন এ না সাইন এ অন সাইন ব্র্যাকেট তার সেকেন্ড মাইনাস বি প্লাস, এটা লেখা কি যায় কি না না এই এখান থেকে অর্থাৎ পাই, ঠিক আছে। তো এই এর আইকা তোমার পাই মাইনাস এরকম বি প্লাস সি এভাবে হয়ে গেছে, ঠিক আছে, তোমার এটা এভাবে হয়ে গেছে। তো কস এর মান দেওয়া আছে cos b cos c, ওকে, শেষ। তাহলে আমার সাইন এই যে এটা সাইনের সাথে এটা আমরা জানি যে সাইন বি প্লাস সি হবে, এটা টিটার মান। তো এটা টিটার মান, এখানে টিটার মানটা বসে অর্থাৎ cos b cos c। কারণ কিছু না, যা সাইন বি প্লাস বি অর্থাৎ সাইন এ প্লাস বি একটা সূত্র আছে না, সাইন এ প্লাস বি সূত্র মানে সাইন, তো সাইন এ cos b প্লাস বি সাইন, অর্থাৎ এখানে এ প্লাস বি, অর্থাৎ এখানে এ প্লাস বি সূত্রটা বুঝছে আর কিচ্ছু নয়। তো এখানে এ প্লাস বি সূত্র বইয়া সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি, এই সূত্রটা বুঝছে। এখন আলাদা আলাদা করো, অর্থাৎ সাইন বি cos বি cos সি যদি হয় তাহলে আমার cos সি আমার খাটা গেলে তাবো কিতা সাইন বি cos বি, ওকে। তো প্লাস সিম cos বি সাইন সি cos সি যদি আমি আলাদা করি তে আমার cos বি খাটা উপরে তাবো কিতা সাইন সি বাই cos সি। তো দেখো সাইন বি বাই cos বি হইব আমার 10b প্লাস সাইন সি বাই cos সি হইব আমার 10c ইজ ইকুয়াল টু লেফট রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, শেষ। ওকে, এই ও লগে আমার রাইট হ্যান্ড সাইড, এই লগে আমার ম্যাথে এই যে এ প্লাস বি কীভাবে তোমার এটা বার করা যাবে, ঠিক আছে। 10a থেকে তোমার 10b প্লাস 10c বার করা যায়, আবার 10b থেকে প্লাস 10c থেকেও আবার 10a বার করা যায়, ঠিক আছে। দুইভাবে পদ্ধতি আছে, ঠিক আছে, এভাবে পদ্ধতি শিখলেই হবে। তো আজকের জন্য এগুলাই। তো এই ম্যাথগুলা খুবই ইম্পর্টেন্ট এবং বোর্ড পরীক্ষায় আসে। তো যেগুলা দিছি এগুলার জাস্ট প্র্যাকটিস করবাই, এবং না বুঝলে তো আমি আসি, এবং এরকম সিমিলার আরও ম্যাথগুলো আছে, ওকে। তো জাস্ট কয়েকটা হয়েছে আরও তোমার ম্যাথগুলো আছে, ঠিক আছে। যেমন ধরো সাইন মাইনাস টিটা প্লাস কস টিটা সামথিং হলে মানে 10 টিটার মান দেওয়া থাকবে, এই সাইন টিটা কস টিটা এইগুলার মান বের করা লাগতো, ঠিক আছে। এগুলা ইম্পর্টেন্ট আছে, বোর্ডও আইছে, এগুলো করাই মনে সমস্যা নয়, ওকে, ঠিক আছে। ম্যাথর আজকে এখানেই সমাপ্ত, ওকে, বাই।